আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রদ্রে কষ্ট করতেছেন, আমি দীর্ঘ করব না। মাওলানা মুফতি খলিলুর রহমান আমাদের গ্রামের আমাদের ভাই, সে আমার বয়সে অনেক ছোট। আমি শুধু একটা কথাই বলবো, গত 20-25 দিন পূর্বে তাকে আমি দেখতে বাড়িতে গিয়েছিলাম আমাদের আব্দুল মান্নানকে নিয়ে। আমি সেই দিনই তাকে বুকে জড়িয়ে ধরে বলছিলাম, ভাই তুমি মনটা শুরু করো না, ঘাবড়াও না, তোমার আগে তো আমিও চলে যেতে পারি। তো যাই হোক, আমিও তোমাকে মাফ করে দিলাম যদি কোনো ভুল প্রান্তি তোমার হয়ে থাকে, বা আমারও যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে, তুমি ভাই আমাকে মাফ করে দিও। এটাই তার সাথে আমার শেষ কথা ছিল। এরপরে আর আমার সময় হইল না, খবর নিচে কিন্তু যাইতে পারি নাই। তা আমি আমাদের গ্রাম শুধু নয়, এলাকার উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, সকলের নিকট বিনীত অনুরোধ, সকলে তার জন্য দোয়া করবেন। চলতে গেলে মানুষের ভুল প্রান্তি হতেই পারে। শিক্ষার জন্য অনুরোধ করছি আকসিনা পেশা হুজুর হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেবকে। إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। যত চেষ্টাই আমরা করি থাকতে পারবো না। এই গাড়িটা হলো আপ ডাউন, একবার আইসি আবার এই গাড়িতে আবার চলে আমরা যাবো। কোন ফির দুনিয়া খান না কা গাড়ি বলতে, হে দুনিয়ার মানুষ তোমরা মুসাফিরের মতো বসবাস করো। তো এই মুফতি খলিলুর রহমানের মৃত্যু থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে অল্প বয়স এই খলিলুর রহমান, তাকে ডাকে সারা দিয়া যাইতে হচ্ছে, আমাদেরকেও যাইতে হবে। চল মুসাফির ঘুরি যেতে হবে বহু দূর দেশে, সামান হয়ে যেতে হবে। সাধারণ হজের সফর লিখে ছেলে মেয়ে আত্মীয় স্বজন কত কিছু দিয়ে দেয়। আমরা থাকবেন 40 দিন, আর আজীবন যে জীবনটা শুরু আছে শেষ নাই। ও মানুষ এইভাবে পাগল হইয়া গেছ, এই অত্যাচার অনাচার করতে যাও, সাবধান হইয়া যাও, সাবধান হইয়া যাও। যখন মৌতের সময় হইবে এনি টাইম অ্যাটাক করবো, যে কোনো সময় আপনাকে আমাকে অ্যাটাক করবে, আক্রমণ করবে, থাকার কোনো পথ নাই। তো কবি কই এমন জীবন তুমি করিব গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো মাওলানা মুফতি খলিলুর রহমান একটা কাজ কইরা গেছে, একটা হক্কানি ভালো আলেম ছিল এবং তার মধ্যে একটা দরদ আছে, একটা তাওয়াক্কুল আছে। তো আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মুকাম দান করো। একটু অনুমতি পেশ করার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা আলী আকবর সাহেবকে, গোপীনাথপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা হাফেজ মুফতি খলিলুর রহমান এই গ্রামে জন্ম হয়েছে। এই গ্রাম থেকে আল্লাহ পাক তাকে নিয়ে যেতেছে। তার শেষ বিদায় দেওয়ার জন্য আমরা উম্মতি মুহাম্মদী হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর সৃষ্টির সবচেয়ে প্রিয় হলো মানুষ। এই মানুষের যারা মঙ্গল কামনা করে, এই মানুষকে যারা ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসে। আমি সকলের কাছে অনুরোধ, আপনারা দোয়া করবেন একজন নবীর উম্মত, আল্লাহর বান্দা হিসাবে সে যেন আল্লাহ পাক তাকে পরকালে জান্নাত নসিব করে, জান্নাতের উচ্চ মাকাম যেন আল্লাহ দান করে। আসসালামু আলাইকুম। উনি হাজিপুর রাউদার জামে মসজিদের ইমাম ছিলেন। উনি আমাদের সাথে কি পরিমাণ ভালোবাসা দিয়ে গেছেন। আমার গ্রাম থেকে অনেক লোক আছে, আমার বর্তমান ইমাম সাহেব আছে, আমরা উনাকে ভুলবো না। সর্বশেষ অন্যরা কথা বলবেন, আমি শুধু একটা কথা বলে বিদায় দিচ্ছি। এই কথাটা হলো, গতকালকে জুম্মার নামাজে 12:50 আমাদের বংশীপাড়া মসজিদে প্রায় 12:40 বয়ান শুরু হয়ে যায়। 12:50 উনি আমার ফোন করছে, প্রায় 3টা ফোন করছে। আমি আশ্চর্য যে এই টাইমে ওয়াজ করতেছি, ঘর থেকে শুনতেছে, ফোন করলো কেন? তা আমি মাইক বন্ধ করে একটু বিরক্তি অনুভব করে ফোনটা ধরছি। উনি আমার বলতেছে, ভাই আমার মসজিদে ইমাম পাঠানোর কথা পাঠাইছিলেন। আমি বলছি, জি ভাই পাঠাইছি তো। ঠিক আছে রেখে দেখো না ভাই, একটা কথা, আমি মনে হয় বাঁচবো না, আপনি যদি পারেন আমার মাফ করে না, আমার জন্য দোয়া। এটা 12:50 ওনার পরিবারের পক্ষ থেকে যারা জানতে পারছি, এই কথাটা বলার পরে মোবাইলটা হাত থেকে পড়ে গেছে, উনি শেষ। এটি ওনার শেষ কথাটা ছিল। এই জন্য আপনাদের কাছে খাস করে দোয়া চাই। আগে যারা বলছেন একটা কথায়, মানুষ ভুলে গুণে মানুষ, আল্লাহর রাস্তায় ওনাকে আপনারা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করে। সবাইকে বক্তব্য দিতে পারছেন না, আন্তরিকভাবে দুঃখিত। 1 মিনিট আমাদের এই ওয়ার্ডের সবাই মেম্বার ওনার চেয়েছেন 1 মিনিট ধরে বক্তব্য।
আসসালামু আলাইকুম। উপস্থিত মুসলিম করিম বিভিন্ন জায়গা থেকে আগত, আমি দুইটা কথাই বলবো যে হলিউড হক সাহেব আমার সমবয়সী, আমরা ছোটবেলা ফুটবল খেলছি, ওই স্মৃতিটা কালকে থেকেই মনে হচ্ছে। তো আরেকটা কথা বলবো, এই হলিউড একটা মাদ্রাসা করেছে ওনার বাড়ির উত্তর পাশে। এই মাদ্রাসার জন্য বিভিন্ন লোকের যারা দৌড়াদৌড়ি করছে, তারা দান খরচ করছে, খুব কষ্ট করছে, এটি ভাড়াটার পায়। সকলে নজর রাখবেন হলিউড হয়ে, এই আবেদনটা আমি রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, লোকদের মাঝে অনেক বিরক্ত করতেছেন, অনেকে ঘেমে গেছে ওইটা, কিন্তু পরিস্থিতির অনুকূলে আমরা চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি আমরা সংক্ষিপ্ত করার জন্য। আমাদের কাছে আমার বিনীত অনুরোধ গেল, আমার ভাই এরেন চৌধুরী একটু রাগী ছিল, রাগের মাধ্যমে এই যে আমাদের বাজার কেন্দ্র মাদ্রাসাটা এটা প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। যারা গুজরাতুল গ্রামের আলমুল্লাহরা আছেন তারা বাস্তবিক প্রমাণিত, আর বিশেষ করে আমাকে বিরক্ত করতে এই মাদ্রাসা কিভাবে প্রতিষ্ঠা করা যায়, শেষ মুহূর্তে সে নিজে একটা মাদ্রাসা করছে। আপনার কাছে বিনীত অনুরোধ হয়ে গেল, তার জন্য দোয়া করবেন, তার পক্ষ থেকে আপনাদের কাছে মাপ চাই। আর বিনীত অনুরোধ হয়ে গেল, এই মাদ্রাসাটা সহযোগিতা করার জন্য আপনার গুণাত্ম যারা আলমুল্লাহ আছেন তারা আমাকে সহযোগিতা করবেন, আমি তাকে মাদ্রাসা সহযোগিতা করবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আর তার ব্যক্তিগত লেনদেন যত ঝামেলা আছে, আমি আমার স্বাস্থ্য ভাই ইয়াসিন সহকারে আমরা দায়িত্ব নিলাম। আপনার দেশে মাদ্রাসা করছে, মানুষটা চাই না কিনা নিয়ে বাকি বক্তা নিয়ে করছে আমি জানি, আপনারা আমার কাছে বলবেন, আমরা পরিশোধ করবেন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পরিবারের পক্ষ থেকে শেষ বক্তব্য দেবেন হাজী ইয়াসিন সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসলিম کرام, উপস্থিত আছেন আমার রাজ্যে এই ভাড়াটা মাদ্রাসাটা, এটার দিকে সবাই আমরাও বিনীতভাবে অনুরোধ করছি, এটা যাতে আমরা সবাই একটা খেয়াল রাখি। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে অল্প কিছু বক্তব্য রাখবেন আমাদের কলকাতা উপজেলা বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাবান বড় ভাই কামাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকাবাসীর কাছে অনুরোধ করবো, বিশেষ করে এই মাদ্রাসা করতে গিয়ে সেই মানুষের সাথে চলাফেরা করেছে, বিভিন্ন মসজিদের ইমামতি করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানেও তার সহযোগিতা ছিল। এইগুলো করতে গিয়ে যদি নীরবে নিবৃত্তি কোনো ভুল করে থাকে, আজকের এই শেষ বিদ্যায়ের বেলা তাকে আল্লাহর হস্তে সবাই ক্ষমা করে দিবেন। ঐতিহ্যবাহী রবীন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান জনাব মরহুম হাফেজ মৌলানা হলিলুর রহমান সাহেব, উনি ছিলেন আমার বাল্যবন্ধু। ছাত্র জীবনে এই বাদশালা প্রাথমিক বিদ্যালয়ে এবং মাদ্রাসায় একসাথে লেখাপড়া করেছি। তো আজকে পৃথিবীর চিরাচরিত নিয়ম অনুযায়ী আমাদেরকে সুখসাগরে ভাসিয়ে মুফতি হলিলুর রহমান সাহেব লাভেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া।